হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ভিডিও। তো আজকে আমরা গোপাল সোনার স্নানের এবং সাজানোর ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আর দেখো যাতে আমার চ্যানেলটা আরও গ্রো করে। তো আমার ফোনে ভিডিও যেখান থেকে করি সেই জায়গাটা একটু অসুবিধা হয়েছিল, তাই আমাকে ফটো দিয়ে পুরো ভিডিওটা করতে হয়েছে। তো দেখো কীভাবে আমি স্নান করাচ্ছি। প্রথমে আমি লাল চন্দন দিয়ে স্নান করালাম, তারপরে শঙ্খের মধ্যে দুব্ব আর তুলসী পাতা দিয়ে দিয়েছি। তুলসী পাতা এবার হচ্ছে আমি মধু দিচ্ছি। মধুটা দিয়ে দেখতে পাচ্ছ, ভালো করে মধুটা ঢেলে নিয়েছি গায়ে। তো এবার হচ্ছে এবার অগুরুটা দিলে কী হয় বলতো, গা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে। এবার আমি অগুরুটাও দিয়ে দিচ্ছি। ভালো করে ডলে নিলাম গাটা, দেখতে পাচ্ছ কি চকচক করছে। এবার শঙ্খের মধ্যে জল দিয়ে সেই জলটা আমি গোপালের গায়ে ঢেলে দিচ্ছি, মানে আমাদের গুপুসোনা, আমি ওকে ভালোবেসে গুপুসোনা বলে ডাকি, তোমরা সকলেই জানো। তো দেখতে পাচ্ছ এখন আমি জল ঢালছি, স্নান করিয়ে নিচ্ছি। আর এরকম গোপাল সোনাকে নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি গোপাল সোনার আরও সাজানোর ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। পুরো স্নান করানো হয়ে গেছে প্রায়। তো এবারে গাটা একটু ডলে নিতে হবে, কারণ কি বলতো, এই থাকে। আর একটু ঘন্টা বাজিয়ে নিলাম, কারণ কি গোপাল ঘন্টা ছাড়া কিছুই গ্রহণ করে না, তোমরা জানো। স্নান থেকে শুরু করে ঘুম থেকে ওঠানো, আমরা সব কিছুতেই ঘন্টা বাজাই। তো গোপাল ঘন্টার ধ্বনিটা খুবই ভালোবাসে, তার জন্য আমি সবসময় ঘন্টাটা বাজাই। এখন দেখতে পাচ্ছ ভালো করে জলটা ঢেলে নিচ্ছি। জল প্রায় ঢালা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি চকচক করছে আর মিষ্টি, কি মিষ্টি লাগছে না আমার মুখটা। তো এরকম অঙ্গরাগের ভিডিও পেতেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর হচ্ছে এখন আমি ওকে নামিয়ে নিচ্ছি জল থেকে। তো জল থেকে নামিয়ে নিয়েছি, এখন গামছা দিয়ে মুছে নেব। এবার গামছা দিয়ে গাটা মুছিয়ে নেব। ওটার ভেতরেও আমি একটু অগুরু দিয়ে দিই, তাতে ওর গা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার গামছা দিয়ে মুছে নিচ্ছে ওর গাটা ভালো করে। ওর গায়ে জল লেগে রয়েছে, আর দেখতে পাচ্ছ মুখটা কতটা চকচক করছে। তো মোছানো প্রায় কমপ্লিট। তো এবার এই জলটা দেখতে পাচ্ছ, এই জলটাকে আমি এখন একটা কাজ করি প্রত্যেকবার। তো গোপাল সোনাকে একটু দেখে নাও, আর হচ্ছে জলটার কি করি সেটা এবার দেখবে। সো সরি, ভিডিওটা এডিট করতে গিয়ে কোনো সমস্যার কারণে যে জলটা আমি গাছের গোড়ায় দিয়ে আসি সেইটা দেখানো হয়নি। এখন দেখো গোপাল সোনাকে জামাটা পরিয়ে নিলাম, পরের ভিডিওতে অবশ্যই জল দেওয়াটা দেখাবো। তো ছোটো গপ্পু সোনাকেও পরিয়ে নিলাম, এটা হচ্ছে টিপ, ওর টিপটা পরিয়ে নিলাম। টিপটা পরানো হয়ে গেল, দেখো কত কিউট লাগছে ওকে। আর এটা হলো ওর কোমর বন্ধনী, তো কোমর বন্ধনীটা এবার পরিয়ে দেবো। কোমর বন্ধনীটা পরিয়ে দিলাম। এটা হচ্ছে ওর গলার হার, যে গলার হারটা পরলে ওকে খুবই মিষ্টি লাগে। তো গলার হারটা একটু বড় হয়, কিন্তু খাটে সিংহাসনে বসলে ওকে খুবই সুন্দর লাগে। তো এটা হচ্ছে চুলটা পরিয়ে দিলাম, চুলটা একটু খুলতে হবে, ওখানে কিছুই পরানো হয়নি। এটা হচ্ছে কানের, এবার আমরা কানেরটাকে পরিয়ে নেব। কানেরটা খুবই সুন্দর লাগে দেখতে, ডিজাইনটা খুবই সুন্দর কানের। তো কানেরটা এবার পরিয়ে দিলাম, কত মিষ্টি লাগছে আমাদের গুপু সোনাকে। তো এবার চুলটা পরিয়ে দিলাম। তো এবার আমি মুকুটটা পরিয়ে নিচ্ছি, মুকুটটা খুবই সুন্দর ওর ডিজাইনটা। তো আবার চুলটা খুলে নিলাম, একটু দরকার আছে বলে। তো চুলটা খুলে নেওয়ার পর এবার আবার পরিয়ে দিলাম, মানে অসুবিধা হচ্ছিলো চুলটা। এবার বাঁশিটা দিয়ে দিচ্ছি।
তো এবার দুটো ফুল গুজে দিলাম, ফুল গুজলে ওকে খুবই মিষ্টি লাগে। এবার ছোটোকেও সাজিয়ে নিচ্ছি, ছোটো গোপুসোনাকে। তোকে একটা গলার হার পরিয়ে দিয়েছি আর ওকে সাদা মালাটা পরিয়ে দিয়েছি গলায়। তো কত মিষ্টি লাগছে ওকে। এবার দেখো ওর ছবিগুলো একটু দেখাই। ওই সিংহাসনে বসেছি, এবার দেখতে পাচ্ছ গলার হারটা পরেও কত সুন্দর আর মিষ্টি লাগছে ওকে। তো এবার দেখে নাও ওর কিছু ছবি।